আদালতের সামনে মিছিল করে আদালতের বিচার করা যায় না। যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। এটা আমি মনে করি এটা উচিত হয়নি। আমাদের কাছে যখন তদন্ত সংস্থা তদন্ত করে রিপোর্ট দিবেন, সেইটার পর থেকে চিফ প্রসিকিউটরের কাজ শুরু হয়। তদন্ত করার কাজটা কমপ্লিটলি তদন্ত সংস্থার উপরে। সে কারণে তদন্ত সংস্থা রিপোর্ট না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর তাড়াতাড়ি করে মামলা হিয়ারিং করতে পারেননি। যারা আন্দোলন করেছেন তারা হয়তো না বুঝে করেছেন। আমরা শহীদ পরিবারের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। তারা তাদের স্বজনদের হারিয়েছেন, তারা বিচার চাইবেন, দ্রুত বিচার চাইবেন, এ ব্যাপারে কোনো আপত্তি নেই, এটার সাথে তো দ্বিমত করার কোনো কারণ নেই। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই বিচারটা আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। এটা মোবাইল কোর্ট না যে আমি বললাম আসামি অমুক, তাকে ধরে এনে ফাঁসিতে ঝুলাই দেব, এটার সুযোগ এখানে নাই। প্রথমে তদন্ত শেষ হতে হবে, তারপরে চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত রিপোর্ট আসবে। চিফ প্রসিকিউটর ওইটার ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করবেন, এরপরে বিচারের প্রক্রিয়াটা শুরু হবে। তো তদন্ত কাজ 4-5টা মামলা শেষ হয়েছে, রিপোর্ট আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি। তো চিফ প্রসিকিউটর এখানে কিছু করার নেই। যারা চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে কথা বলছেন তারা না বুঝে বলছেন, অথবা কোনো একটা বিশেষ মহল তাদেরকে উস্কানি দিচ্ছেন। যেহেতু এই শহীদ পরিবারদের আবেগ অনুভূতি নিয়ে রাজনীতি করার সুযোগ তাদের আছে, তারা এদেরকে উস্কিয়ে আদালতের সামনে নিয়ে এসেছেন। এটা আমি মনে করি এটা উচিত হয়নি। কারণ আদালতের সামনে মিছিল করে আদালতের বিচার করা যায় না। এটা তদন্ত সংস্থা যদি কাজ না করে, সরকারের কাজে যদি ধীরগতি থাকে, তারা রাজনৈতিকভাবে সরকারের কাছে দাবি জানাতে পারেন। কিন্তু ট্রাইব্যুনালের সামনে এসে কোনো বিশৃঙ্খলা তৈরি করাটা এটা শোভনীয় না। আমরা রিকোয়েস্ট করব যে এটা বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার একটা প্রচেষ্টা হবে। এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোথাও এটা কিন্তু ভালো চোখে দেখা হবে। এবং সবসময় আমরা যেটা বলছি যে ভিকটিম পরিবার, শহীদ পরিবার, তাদের জন্য আমাদের দরজা সবসময় ওপেন। আমরা তাদেরকে বাড়ি থেকে দাওয়াত দিয়ে নিয়ে এসে, ডেকে নিয়ে এসে তাদের বক্তব্য গ্রহণ করার চেষ্টা করেছি। এই যে যারা কালকে 2-3 জন শহীদ পরিবারের সদস্য ছিলেন, তাদের প্রত্যেককে বাড়ি থেকে রিকোয়েস্ট করে এনে কিন্তু তাদের অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। এখন তারা আমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন। হয়তো কেউ তাদেরকে উস্কানি দিচ্ছেন, তাছাড়া এরকম হওয়ার কোনো কারণ নেই। তারা তদন্ত সংস্থার কাছে অনেকেই, শহীদ পরিবারের অনেকেই আছেন যাদেরকে তদন্ত সংস্থার কাছে গিয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। তদন্ত সংস্থাকে তারা সহযোগিতা করে না, বক্তব্যও রেকর্ড করবে না, কোনো তথ্য প্রমাণাদি দিবে না, শুধু বলবে আসামিদের ফাঁসি দাও। এটা তো আমি যেটা বলেছি যে এটা তো মোবাইল কোর্ট না। 1400 শহীদ পরিবারের মধ্যে 150 শহীদ পরিবারও তো আমাদের কাছে আসে না। তো বাকি শহীদ পরিবাররা যদি এগিয়ে না আসে তাহলে তদন্ত সময় লাগবে। আর তদন্ত না পেলে চিফ প্রসিকিউটর কিছু করতে পারবেন না। তদন্ত রিপোর্ট এসে গেছে, কোর্টে আমি কোনো কারণ ছাড়া টাইম নিচ্ছি, মামলার হিয়ারিং পিছিয়ে দিচ্ছি, তাহলে বলা যাবে যে হ্যাঁ প্রসিকিউশন টিমের জন্য দায়ী। তো সুতরাং এরা না বুঝে করেছেন। তারপরে আমরা তাদের আবেগ অনুভূতির প্রতি রেসপেক্টফুল। তাদের স্বজন হারানোর বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। আমরা এবং তদন্ত সংস্থা তারা সবাই দিনরাত কাজ করছে।